السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে একবার মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نستعين بالله ونتوكل عليه
হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। মুহতারাম ও মুকাররম কাবিল ইহতিরাম হযরতুল মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক আমাদেরকে একটি পবিত্র দিনে আল্লাহ পাকের ঘর মসজিদে আসার জন্য সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সকলেই দিল খুলে প্রাণ ভরে আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়টা বোঝার তৌফিক দান করেন। আমরা অনেক সময় দিন বুঝতে চাই না, দুনিয়ার অনেক কিছু বুঝি কিন্তু দিন বুঝতে চাই না। আমাদের দিন বোঝা উচিত, আখিরাত বোঝা উচিত, পরকাল বোঝা উচিত। কারণ রব্বুল আলামিন আমাদেরকে খেল তামাশার জন্য বানান নেই। এই দুনিয়াতে আমরা এমনি এমনি লক্ষ্যবিহীন কোনো উদ্দেশ্য ছাড়া এই দুনিয়াতে আমরা আসিনি। তো আমরা এসেছি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন আখিরাতকে কামাই করার জন্য, আখিরাতকে বানানোর জন্য। এজন্য আমাদেরকে আখিরাত বোঝা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আখিরাত বোঝার তৌফিক দান করেন। কয়েকদিন আগে একটা খবর চোখে পড়ল। এই খবরটা চোখে পড়ার পর থেকে চিন্তা করলাম যে এ বিষয়ে কিছু আলোচনা করা দরকার। সকলেই জানে দেশের ভিতরে খুব একটা আলোচিত ইস্যু, কিছু মানুষ কিছু ব্যক্তিদেরকে, গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে কোনো একটা দেশ নিষেধাজ্ঞা দিয়েছে। এর অর্থ হচ্ছে আমার দেশে তুমি আসতে পারবে না, এতটুকু, আর কিছু না। মানে নিষেধাজ্ঞা বলতে তো এটাই বোঝায় যে আমার দেশে আসতে পারবে না। এতে অনেক মানুষ পেরেশান, অনেকে আনন্দিত, অনেকে দুঃখিত, অনেক কিছু। এই বিষয়ে আমার আলোচনার বিষয় না, আমার আলোচনার বিষয় অন্যটা। তা হচ্ছে একটা দেশ যদি কাউকে নিষেধাজ্ঞা দেয়, এতে তার কি হবে? খুব বেশি আসে যায় না, গেলাম না ওই দেশে, সম্পর্ক রাখলাম না ওই দেশের সাথে, এতে কি তার জীবন শেষ হয়ে যাবে? চলবে। কিন্তু এই নিউজটা দেখার সাথে সাথে দিলের ভিতরে এতটা চোট লাগলো, এতটা ব্যথা লাগলো, ইস, আমাকে যদি জান্নাতের নিষেধাজ্ঞা দেওয়া হয়, এবং নিষেধাজ্ঞা আছে, কোরআন এবং হাদিসের ভিতরে নিষেধাজ্ঞা আছে যে এই এই ব্যক্তিদের জন্য জান্নাত হারাম, নিষেধাজ্ঞা। এটা কিন্তু একজন মানুষের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা, যে ব্যক্তিকে জান্নাতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সব থেকে হতভাগা, সব থেকে কপাল পোড়া, এর চেয়ে হতভাগা, এর চেয়ে কপাল পোড়া, এর থেকে অসহায় পৃথিবীর মধ্যে আর কেউ নেই। কি বলেন, আর কেউ হতে পারে? পৃথিবীর কোন দেশ যদি আমাদেরকে নিষেধাজ্ঞা দেয়, সর্বোচ্চ মক্কা মদিনা থেকে যদি নিষেধাজ্ঞা আসে, সেটা অনেক কষ্টে। আল্লাহ এমন কাউকে না করুক। মক্কা শরীফ, মদিনা শরীফ, তার প্রতি দিলের ভিতরে ভালোবাসা, এটা তো থাকবেই। বাকি পৃথিবীর কোন দেশ, সেখানে আমি গেলাম না, এতে আমার আসে কি যায় কি? কিন্তু রব্বুল আলামিন কিছু বান্দাদের ক্ষেত্রে বলেছেন, এই লোকগুলো আমার জান্নাতে ঢুকতে পারবে না। এটা তাদের জন্য কতটা আতঙ্কের খবর। আমি দেখলাম আমাদের যেই ভাইকে নিষেধাজ্ঞা দিয়েছেন, যাদেরকে, তারা খুব চিন্তিত, তারা খুব পেরেশান। মুসলমানকে যদি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নিষেধাজ্ঞা দেন, তাহলে তো মুসলমানের সবচেয়ে বেশি চিন্তার কারণ হওয়া উচিত। আমরা বুঝি না, জান্নাতের নিষেধাজ্ঞা তো হয়, সাথে সাথে দুনিয়ার মধ্যেও কিছু নিষেধাজ্ঞা থাকে।
মসজিদেরও নিষেধাজ্ঞা থাকে কারো কারো প্রতি, সে বুঝে না, ও মসজিদে আসতে পারবে না, এরকম নিষেধাজ্ঞা থাকে। আপনি কি মনে করেন সে মসজিদে ইচ্ছা করে আসতেছে না? না না, তাকে আল্লাহর ঘরে আল্লাহ ঢুকতে দিতেছে না, এটাই কথা। এমনও লোক পাওয়া যাবে শুধু জুমার দিন ছাড়া, যদি বলা হয় জুমার দিন ছাড়া আপনি কবে মসজিদে এসেছেন ফজরের নামাজ পড়ার জন্য, দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 30 বছর ধরে নিষেধাজ্ঞা দিয়ে রাখছে, ও মসজিদে আসতে পারবে না। আপনার কাছে কি এটা কম বড় আতঙ্কের মনে হয়? এটা তো অনেক বড় আতঙ্কের কথা। আপনি মালিকের ঘরে ঢুকতে পারছেন না। একজন দেশের উচ্চপদস্থ ব্যক্তি, একজন এমপি কে, একজন মন্ত্রীকে যদি নিষেধাজ্ঞা দেওয়া হয় যে তুমি গণভবনে ঢুকতে পারবে না, সংসদ ভবনে ঢুকতে পারবে না, তার জন্য কতটা কষ্টের। এর থেকে বেশি কোটি কোটি গুণ কষ্টের হচ্ছে কোন মুসলমানকে মসজিদে আসতে নিষেধাজ্ঞা দেওয়া। মুসলমান ফজর পড়তে পারতেছে না, মুসলমান ফজরের সময় মসজিদে আসতে পারতেছে না, মুসলমান জোহরের সময় মসজিদে আসতে পারতেছে না, তার দিলের ভিতরে কেন ধাক্কা লাগে না? আমি কেন পারি না? আমার প্রতিবেশী পারে, আমার পাশের ফ্ল্যাটের ভাই পারে, আমার ভাড়াটিয়া পারে, আমি কেন পারি না? তাহলে কি আমাকে অনুমতি দেওয়া হচ্ছে না? সূক্ষ্মভাবে কি আমাকে মসজিদ থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে? এটা ভাবা উচিত। এটা আমরা কেন ভাবি না? একটাই কারণ, আমার কাছে সংসদ ভবনের গুরুত্ব আছে, আমার কাছে গণভবনের গুরুত্ব আছে, আমার কাছে এই মসজিদের গুরুত্ব নাই। এই কারণে ভাবি না। এই কারণ না হলে অবশ্যই ভাবা উচিত ছিল, এবং এটা কষ্টের খবর ছিল, এটা দুঃখের খবর ছিল, এটা আতঙ্কের ছিল। এজন্য আমার কাছে খুব খারাপ লাগলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কারো ব্যাপারে যেন জান্নাতের নিষেধাজ্ঞা না দেন। দুনিয়ার কোন মুসলিমের ব্যাপারে এমন যেন না হয় যে তার জন্য জান্নাতে প্রবেশের নিষেধাজ্ঞা। আল্লাহ পাক এরকম হতভাগা হওয়া থেকে গোটা মুসলিম উম্মাহকে আল্লাহ পাক যেন হেফাজত করেন। আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা কোরআন এবং হাদিস ঘেটে কিছু শ্রেণী পাই, কিছু ব্যক্তিদের লিস্ট পাই যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন, হারাম শব্দ ব্যবহার করেছেন। হারাম মানে একেবারে চিরদিনের জন্য নিষেধ। আল্লাহ বলেছেন ফাল জান্নাতু আলাইহিম হারাম। এই যে এদের কথা বলা হলো, একসাথে না, অনেকগুলো হাদিস ভিন্ন ভিন্ন ভাবে আছে। প্রত্যেকের আলোচনার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাল জান্নাতু আলাইহি হারাম, এই ব্যক্তির জন্য জান্নাত হারাম, চিরদিনের জন্য জান্নাতের নিষেধাজ্ঞা। এটা কত বড় কথা! এটা একজন মানুষের সহ্য হয় কিভাবে? আমি অনুরোধ করব প্রত্যেকের কাছে, আমি সকলের কাছে অনুরোধ করব, আল্লাহ না করুক যদি এই শ্রেণীর ভিতরে, এখানে আমরা মোট 6 শ্রেণীর আলোচনা করব, 6 ধরনের ব্যক্তি যাদের ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহর নবী বলেছেন এদের জন্য জান্নাত হারাম, চিরদিনের জন্য জান্নাতে প্রবেশে নিষেধাজ্ঞা। যদি কারো নাম চলে আসে সংশোধন হয়ে যায়, যদি কারো নাম চলে আসে সংশোধন হয়ে যায়। সুযোগ আছে, এখনো সুযোগ আছে। কতদিন পর্যন্ত সুযোগ থাকবে মনে আছে? বলেছিলাম যতদিন এই দেওয়ালের এই পাশে থাকবো, যতদিন পর্যন্ত আমরা এই দেওয়ালের এই পাশে থাকবো ততদিন পর্যন্ত আমাদের জন্য কি আছে? সুযোগ আছে। কিন্তু যেদিন দেওয়ালের ওই পাশে খাটিয়ার উপর থাকবো সেদিন আর সুযোগ নাই। খাটিয়ার উপর থাকলে আর সুযোগ নাই, তখন অবসর। আল্লাহ, এখন তো সময় পাই না, এখন তো সময় পাই না, সময় পাই না, সময় পাই না। কিন্তু আমি যখন খাটিয়ার উপরে শুয়ে থাকবো আমি তখন অবসর থাকবো, কিন্তু আযাবের ফেরেশতা অবসর থাকবে না। আমি অবসর থাকবো ঠিকই, কিন্তু ফজরের নামাজ না পড়ে যে শুয়েছিলাম, যেই ফেরেশতা বেনামাজিদেরকে শাস্তি করার দায়িত্বে নিয়োজিত, আমি অবসর থাকবো, সে অবসর থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, সময় থাকতে সময়ের কদর করার তৌফিক দান করেন, জীবন থাকতে জীবনের মূল্য দেওয়ার তৌফিক দান করেন।
প্রথম শ্রেণী যাদের ব্যাপারে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জান্নাতের নিষেধাজ্ঞা দিয়েছেন। আমরা দুনিয়াকে আখিরাতটাকে আরো একটু বেশি বোঝার চেষ্টা করব। যে কোনো ক্ষেত্রে দুনিয়ার বিভিন্ন বিষয় নিয়ে অনেক সময় মাতামাতি হয়, ছোটখাটো বিষয় নিয়ে গোটা দেশ মেতে ওঠে। আমরা এই দুনিয়ার এই বিষয় নিয়ে না মেতে আখিরাত নিয়ে মাত্র আখিরাত নিয়ে ব্যস্ত থাকবো। একটা দুনিয়ার টপিক যদি আমার সামনে আসে, সাথে সাথে ঘুরে আখিরাত, আমার জেহেন যেন আখিরাতের দিকে যায়। পরীক্ষায় ফেল করেছে, কারো কারো সন্তান ভালো রেজাল্ট করে নাই, কারো কারো সন্তান ভালো রেজাল্ট করেছে। এই যে একটা দুনিয়ার খবর। এসএসসি পরীক্ষার রেজাল্ট দিল কয়েকদিন আগে, কারো সন্তান ভালো রেজাল্ট করেছে, এজন্য তাদের অনেক বেশি খুশি, তারা অনেক আনন্দিত। যখন নাকি এই মুহূর্ত আসবে, সাথে সাথেই আপনার দিলের মধ্যে যেন এই কথা আসে, আজকে আমি আমার সন্তানের কারণে আনন্দিত হচ্ছি, মৃত্যুর পরে এই সন্তানের কারণে আনন্দিত হতে পারবো তো? এই প্রশ্নটা যেন আসে। আজকে আনন্দিত হলাম, মৃত্যুর পরে যদি এই সন্তানের কারণেই আমি দুঃখিত হই, এই সন্তানের কারণেই আমি ব্যর্থ হই, এই সন্তানের কারণেই যদি আমি জাহান্নামের উপযুক্ত হই, তাহলে আজকের এই মিষ্টি বিলানোর কোনো মানে হয় না। এমন যদি হয়, আমি সাথে যে কোনো জিনিস দুনিয়া বোঝার সাথে সাথে আখিরাতটা বুঝবো। যদি বুঝি আলহামদুলিল্লাহ আমার সন্তান ঠিক আছে, এই সন্তানের কারণে আমি আখিরাতেও আনন্দিত হবে, কারণ আমার সন্তান নামাজি, আমার সন্তান পর্দা করে, আমার সন্তান দিন মানে, আমার সন্তান দিনের খিলাফ কোনো কাজ করে না। এটা যদি আমার বুঝে আসে, তাহলে আপনি মিষ্টি বিতরণ করেন, আপনি যত আনন্দ করেন, কোনো সমস্যা নেই। কিন্তু এমনটা না হোক, এমনটা না হোক, এমন কোনো বিভৎস চিত্র না হোক, এমন কোনো লাঞ্ছনাকর চিত্র না হোক। আজকে আপনার সন্তানের কারণে আপনি আজকে আমাদেরকে মিষ্টি দিলেন, আমরা মিষ্টি খেলাম, আনন্দিত হলাম, এমন কোন চিত্র যেন আমরা না দেখি আপনার ওই সন্তান আপনার মাথার ঝুঁটি ধরে জাহান্নামে নিয়ে যাচ্ছে। এমন কোন চিত্র না দেখি আপনার সন্তান আপনাকে জাহান্নামের ফেরেশতা দিয়ে ধরিয়ে দিচ্ছে, একে একে ধরেন। সেদিন এটা আমাদের জন্য বড় আশ্চর্যের হবে যে এই সন্তানের কারণে আপনি মিষ্টি দিলেন, এই সন্তানের কারণে আপনি মিষ্টি খাওয়াইলেন, আজকে আপনার এই সন্তানের কারণে আপনি জাহান্নামে চলে যাচ্ছেন। কিরে ভাই, কোথায় নামাজ? আপনি নামাজ পড়াইবেন? কি দিবেন? দেখে কাগজটা আমার কাছে দেন। কি কাগজটা দিচ্ছে? এই যে দেখেন, মৃত্যুবার্ষিকী। মৃত্যুবার্ষিকীর জন্য দোয়া করা জায়েজ নাই, মৃত্যুবার্ষিকী পালন করা জায়েজ নাই। পৃথিবীর কোন মুফতি যদি বলতে পারে মৃত্যুবার্ষিকী পালন করা জায়েজ, আমার কাছে নিয়ে এসে। মৃত্যুবার্ষিকী পালন করা জায়েজ না। এই জন্য আমি বলি এই দোয়াগুলোই ঠিক না, দোয়া দিল থেকে নিবেন। এই কাগজগুলোই বন্ধ করা দরকার, দোয়ার জন্য কাগজ এটাই বন্ধ করা দরকার। দোয়া দিল থেকে নিবেন। আপনার জন্য দোয়া আমি শেষ রাত্রে করবো, এখানে লেখা লাগবে কেন? আপনার আমি চিনিই না। যাই হোক, মৃত্যুবার্ষিকী পালন করা, আমাদের ভাইয়ের মা মৃত্যুবরণ করেছে, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, আল্লাহ তাকে মাফ করে দেন, আল্লাহ তাকে জান্নাত দান করেন। অবশ্যই দোয়া করি, আমরা সমস্ত মুসলিমদের জন্য দোয়া করি। দেখেন না জুমার পরে সব মুসলিম যারাই, আমি এরকমও দোয়া করি যাদের জন্য দোয়া করার কোনো মানুষ নাই, আল্লাহ তাদেরকেও মাফ করো। কত মানুষ আছে যাদের জন্য দোয়ার মানুষ নাই। আপনার জন্য, আপনি আমাদের মুসল্লি, আপনার জন্য অবশ্যই দোয়া করি, আপনার মায়ের জন্য দোয়া করি। কিন্তু ভাই, যেটা জায়েজ নাই, মৃত্যুবার্ষিকী পালন করা জায়েজ নাই, এজন্য আমরা পালন করব না। এমনি দোয়া করি সব সময়। আপনার মায়ের জন্য আপনি শুধু বছরে একদিন কেন, 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করবেন। শুধু একদিন কেন, আমরা অনেক সময় বাবা মার জন্য শুধু একদিন, বছরে একদিন, কবে ওই দিনটা আসবে দোয়া করব। আপনার বাবা আপনার মা তো শুধু বছরে একবার আপনাকে পালে নাই, সে যেরকম 24 ঘন্টা আপনার দিকে খেয়াল রেখেছে। আপনি ঘুমিয়ে আছেন, কিছুক্ষণ পর পর আপনার ঘুম ভাঙছে, শীতের রাতে আপনার গা থেকে কাঁথা সরে গেল কিনা, কম্বল সরে গেল কিনা, 24টা ঘন্টা আপনার দিকে খেয়াল রেখেছে। আজকে আপনার মা আপনার বাবা দুনিয়ার থেকে চলে গিয়েছে, আপনার উচিত প্রতিটি মুহূর্ত তাদের কথা স্মরণ করে তাদের জন্য দোয়া এবং ইস্তেগফার করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। যাই হোক, তো বলছিলাম আমরা দুনিয়াও বুঝবো, সাথে সাথে আখিরাত বেশি বুঝবো, আখিরাত বেশি বুঝবো। আমার সন্তানের সফলতা, দুনিয়ার সফলতাকে আমি যেরকম সফলতা মনে করি,
আমার সন্তানের আখিরাতের সফলতাকেও আমি সফলতা মনে করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম যোগ্য অভিভাবক হওয়ার তৌফিক দান করেন। সর্বপ্রথম নিষেধাজ্ঞা, এটা কোনো দেশের পক্ষ থেকে নিষেধাজ্ঞা না, এটা স্বয়ং রব্বুল আলামিনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা। এটা কোনো দেশে প্রবেশে নিষেধাজ্ঞা না, এটা স্বয়ং রব্বুল আলামিনের মেহমানখানা জান্নাতে প্রবেশের নিষেধাজ্ঞা। সর্বপ্রথম ব্যক্তি হচ্ছে আল মুশরিক, যে শিরিক করে। এজন্য ফতোয়া শামির ভিতরে এসেছে, আমরা যে কথা বলি আমাদের কথার ভিতরেও কোনো শিরিক প্রকাশ পায় কিনা এই বিষয়ে মাসলা জানা আমাদের জন্য দরকার, জরুরি। আমার ভিতরে কোনো শিরিকি আকীদা আছে কিনা। অনেক ভাই আছে, অনেক ভাই আছে মুসলিম, পাক্কা নামাজ পড়ে, রোজা রাখে, সবকিছু করে, এমন কিছু বিশ্বাস জনগণ সকল ক্ষমতার উৎস, এই যে বিশ্বাস একদম কুফরি বিশ্বাস। এই বিশ্বাস যদি কারো ভিতরে থাকে তাহলে সে সারা জীবনও যদি নামাজ পড়ে, ওই ব্যক্তিকে যদি 1 কোটি বছর হায়াত দেওয়া হয় তারপরেও ওই ব্যক্তি আল্লাহর জান্নাতের নিষেধাজ্ঞা, জান্নাতে প্রবেশ করবে না। সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। এটা দিলের কথা হতে হবে, এটা মুখের কথাও হতে হবে, শুধু দিলে থাকলে হবে না। অনেকে আছে শুধু দিলেই রাখে, দিলেও থাকতে হবে, মুখেও থাকতে হবে, কাজেও থাকতে হবে। এজন্য আরো কিছু বিষয় আছে। আমরা অনেক সময় দেখা যায় আমাদের মুখে কুফরি কথা চলে আসে। দুর্যোগ মোকাবেলা, দুর্যোগ কোনোদিন মোকাবেলা করা যায় না। আসমানি গজব মোকাবেলার ক্ষমতা পৃথিবীর কারো নাই। এই শব্দগুলো কুফরি কথা, শিরকি কথা। এজন্য এই শব্দগুলো ব্যবহার করব না। আমরা বলবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি কোনো বিপদ দেন, আমরা এই বিপদের ব্যবস্থা কি করতে পারি আমাদের পক্ষ থেকে যতটুকু। তো মোকাবেলা না, কি করা, ব্যবস্থাপনা, এরকম কিছু হতে পারে আমাদের পক্ষ থেকে যেটা। এজন্য আল্লাহর নিষেধাজ্ঞায় যারা পড়বে সর্বপ্রথম ব্যক্তি হচ্ছে মুশরিক, যার আকীদার ভিতরে, কথার ভিতরে, কাজের ভিতরে শিরিক থাকে। বিভিন্ন সময় এই যে অনেক কথা বলে, দেশে যদি জনগণ অনেক বেশি জনগণ হয়ে যায় তাহলে খাবে কি? সম্পূর্ণ শিরক। খাবে কি মানে তোমাকে কে খাওয়ায়? তোমাকে যে রব্বুল আলামিন খাওয়ায়, পৃথিবীর সমস্ত মানুষ যদি পৃথিবী দিয়ে ভরে যায় তাদেরকে কে খাওয়াবে? তোমার খাবার টেনশন তোমার কেন? তোমার তো এই দায়িত্ব না। তোমার দায়িত্ব তুমি পালন করো, রব্বুল আলামিনের দায়িত্ব রব্বুল আলামিন পালন করবে। এজন্য আমি এই বিষয়ে বিস্তারিত কথা বলছি না, আমরা জেনে নিব, আলেমে দ্বীনের কাছ থেকে জেনে নিব যে কি কি কারণে মানুষ মুশরিক হয়ে যায়, কি কি কথার কারণে, কি কি আচরণে, কি কি ব্যবহারে, কি কি কর্মে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতের নিষেধাজ্ঞায় পড়ে যায়। আল্লাহ পাক ওদের দলভুক্ত হওয়া থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। দ্বিতীয় শ্রেণী আল মুনতাহির, আত্মহত্যাকারী। যে ব্যক্তি আত্মহত্যা করে, কি বলে? বলে কি, আমার জান আমি নষ্ট করে ফেলছি, সমস্যাটা কি? আরে ভাই, জান তো তোমার না। আমার জান, জান আবার তোমার কোত্থেকে? আমাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, এটা কোনোটার মালিক আমি না, সবকিছু আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত। কেউ কেউ ওসিয়ত করে যায়, আমার মৃত্যুর পর আমি চোখগুলো অমুককে দিয়ে গেলাম। তোমার আবার চোখ আসলো কোত্থেকে? সব তো আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত। মানুষের কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাউকে দেওয়ার ব্যাপারে ওসিয়ত করা জায়েজ নাই, কারণ এগুলো কোনোটার মালিক আমি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ব্যবহারের অনুমতি দিয়েছেন, আমি আল্লাহর পক্ষ থেকে আমানত ভোগ করছি, এটাই মাসআলা। এজন্য আমি এগুলোর মালিক না। বলে আমি আমার জান আমি দিয়ে দেবো। আরে তোমার তো জান না, জান তো আরেকজনের। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, আমি যদি এখানে আরেকজনের পকেট থেকে কিছু টাকা উঠিয়ে আমি দান করি, এটা কি সওয়াব হবে না গুনাহ হবে? কেন? টাকার মালিক কি না? আমি না। তো টাকার মালিক আমি না থাকার কারণে যেরকম দেওয়া যাবে না, আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার জীবনের মালিকও কি না? আমি না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার কাছে দেওয়া আমানত। হাদিসের ভিতরে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা ফি মান কানা ক্বাবলাকুম রাজুলুন বিহি জুরহুন ফাজাজিআ, তোমাদের পূর্ববর্তী উম্মতের মধ্য থেকে এক ব্যক্তি ছিল, হঠাৎ তার শরীরে আহত হয়ে গিয়েছে।
ক্ষত যে ব্যথা, এই ব্যথার যন্ত্রণায় ওই ব্যক্তি সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত নিজেই নিজে আত্মহত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বললেন, হারামতু আলাইহিল জান্নাহ, আমি তার জন্য জান্নাতকে হারাম করে দিলাম। এজন্য খবরদার, ইদানিং উঠতি বয়সী কিছু তরুণ তরুণীর মধ্যে এই দোষটা দেখা যাচ্ছে। কথায় কথায় পিতামাতাকে বলে আমি আত্মহত্যা করব, আমি আত্মহত্যা করব, এরকম আছে। একটা কাজ বললো না আমি আত্মহত্যা করবো, এমনটাও পাওয়া গিয়েছে যে আইফোন কিনে দেয় নাই, এই কারণে আত্মহত্যা করলো। আচ্ছা, সে দুনিয়াতে আইফোনটা ব্যবহার করতে পারলো না, এজন্য আত্মহত্যা করে গেল কোথায়? ওখানে তো আইফোনের ব্যবস্থা আছে, ঠিক না? এই জিনিসগুলো বোঝে না। আর সব থেকে মজার বিষয় কি জানেন? মানুষ কষ্টে পড়ে, তবে এটা আমরা আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দোয়া শিখিয়েছেন, ওয়ালা তাজআলিদ দুনিয়া আকবার হাম্মিনা। আল্লাহু আকবার, চমৎকার দোয়া। এই দোয়াটা সবাই পড়বো। ওয়ালা তাজআলিদ দুনিয়া আকবার হাম্মিনা ওয়ালা মাবলাগা ইলমিনা। আল্লাহ, তুমি দুনিয়ার বিষয়টা আমার কাছে গুরুতর করে দিও না। দুনিয়ার কোনো বিষয় আমার কাছে অনেক বড় বোঝা বানিয়ে চাপিয়ে দিও না। দুনিয়া তো ছোট, এই ছোট আমার কাছে ছোটই রেখো। কারোর কাছে দুনিয়াটা অনেক বড়, ওই ব্যক্তির কাছে আইফোনটা পৃথিবীর সব থেকে বড়, এজন্য আইফোন না পেয়ে সে আত্মহত্যা করলো। এক ব্যক্তি এত বেশি কষ্টে পড়েছে, এই কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যা করলো। আমরা যদি বলি, ভাই আপনি তো আত্মহত্যা করলেন কষ্ট সহ্য করতে না পেরে, এখন কোথায় গেলেন? এখন কি এমন জায়গায় গেলেন যেখানে কষ্ট নাই, নাকি এমন জায়গায় গেলেন যেখানে কষ্টের কোনো শেষ নাই? এজন্য খবরদার, আত্মহত্যা করা এটা মহাপাপ। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ব্যাপারে বললেন, ফাকাদ হারামতু আলাইহিল জান্নাহ, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করে দিলাম যে নাকি আত্মহত্যা করে। এজন্য আমরা দুনিয়াটাকে যতটুকু গুরুত্ব দেওয়ার ততটুকু, এর চেয়ে বেশি না। আমার সন্তান, অনেক সময় দেখা যায় বাবা মারও কিছু বিষয় থাকে, তারা পড়ালেখা অথবা ফলাফল, সার্টিফিকেট এগুলোকে এত বেশি গুরুত্ব দেয়, সন্তান মনে করে যে হায়রে আমি যদি এটা না পাই তাহলে পুরো সফল। এজন্য সফলতা আর ব্যর্থতা কাকে বলে এটা বাচ্চাকে শেখাইতে হবে। সফলতা আর ব্যর্থতা এটা অনেক বড় জিনিস আকীদার ভিতরে একটা, যে সফলতা কি। অনেক লোক জানে না সফলতা কি। একজন লোক বলছে অমকের ছেলে সফল, কেন? সে এখন মডেল হয়ে গেছে, নায়ক হয়ে গেছে, এজন্য সফল। এখন তাকে পুরো পৃথিবীর মানুষ চেনে। আরে ভাই, পুরো পৃথিবীর মানুষ চিনলেই যদি সফলতা হইতো, হযরত আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত মানুষ আছে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ ইবলিস শয়তানকে চিনে। শুধু বাংলাদেশের না, শুধু এই পৃথিবীর না, একদম আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ কারে চিনে? ইবলিস শয়তানকে চিনে। এজন্য শয়তানের জীবন সফল না। এই ধারণা অনেকের ভিতরে, আরে ও ভাইরাল, ভাইরাল হইছে কি হইছে? ইবলিসের চেয়ে বড় ভাইরাল আর কে? সে তো আসমানেও ভাইরাল, জমিনেও ভাইরাল। খারাপ দিক দিয়ে ভাইরাল, ভালো দিক দিয়ে না, খারাপ দিক দিয়ে ভাইরাল। তো ভাইরাল হইলেই কি সফলতা? একজন 4-6 পিটাইতে পারে, খেলতে পারে, একজন ভালো খেলতে পারে, সে সফল। তাকে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ ছুটতেছে। আর এই সফলতা কাকে বলে এটাই জানে না, বাবা মাও জানে না, সন্তানও জানে না সফলতা কি জিনিস। সফলতা কোনোদিন বেহায়াপনার নাম হইতে পারে না। সফলতা কোনোদিন কোনো অহেতুক কাজের মাধ্যমে হইতে পারে না। 4-6 পিটানোর নাম কোনোদিন সফলতা হইতে পারে না। রব্বুল আলামিন বলেছেন, ফামান যুহজিহা আনিন নার, কোন ব্যক্তিকে যদি জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়, ওয়া উদখিলাল জান্নাহ, এবং তাকে জান্নাতে দেওয়া হয়, ফাকাদ ফাজ, একমাত্র সেই সফল হয়ে গেল। এটা আমরা বুঝাবো যে বাবা সফলতা কাকে বলে। দুনিয়ার সমস্ত মানুষ চিনলেই সফল হয় না, কারণ তাহলে শয়তান সফল হইতো। রাজা বাদশাহী পেয়ে গেলেই সফল হয় না, তাহলে ফিরাউন সফল হইতো। সম্পদ পেয়ে গেলেই সফল হয় না, তাহলে কারুন সফল হইতো। নেতৃত্ব পেয়ে গেলেই সফল হয় না, তাহলে আবু জেহেল সফল হইতো। সফলতা তো ওই ব্যক্তিকে বলে যে ব্যক্তি দুনিয়ার অশান্তি, রব্বুল আলামিনের নাফরমানি থেকে বিরত থেকে রব্বুল আলামিনের নির্দেশ মতো জীবন গড়ে রব্বুল আলামিনের মেহমানখানা জান্নাতুল ফিরদাউসকে নিজের ঠিকানা বানাতে পেরেছে, একমাত্র সেই সফল হয়ে গিয়েছে।
এই কথাগুলো আমরা নিজেরাও বুঝবো, আমাদের বাচ্চাদেরকেও বোঝানোর চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। তৃতীয় বিষয়, আল ইমাম আল গাশ লিরাইয়াতিহি। আল্লাহ রাব্বুল আলামিনের মেহমানখানা জান্নাত যাদের জন্য হারাম, তারা হচ্ছে দায়িত্বশীল। ভালো করে বুঝবো এই কথাটা। দায়িত্বশীল যে নাকি তার অধীনস্থদের উপরে জুলুম করে, অধীনস্থদের হক নষ্ট করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন, আন মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, নবীজি বলেন, মা মিন ওয়ালিন ইয়ালি রাইয়াতাম মিনাল মুসলিমিন ফায়ামুতু ওয়া হুয়া গাশুন লাহুম ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে কোনো দায়িত্ব দেন, রাষ্ট্রের দায়িত্ব হতে পারে, এলাকার দায়িত্ব হতে পারে, পরিবারের দায়িত্ব হতে পারে, অফিসের দায়িত্ব হতে পারে, যে কোনো দায়িত্ব, এটা শুধু রাষ্ট্রের দায়িত্বশীল তা না, সমস্ত ব্যক্তি জিম্মাদার, কারো না কারো কিছু দায়িত্ব আছে। এই দায়িত্ব পালনের ক্ষেত্রে কেউ যদি সীমা লঙ্ঘন করে, কেউ যদি তার অধীনস্থদের হক নষ্ট করে জেনে শুনে, একটা হচ্ছে ভুল হয়ে গেছে সেটা ভিন্ন জিনিস, জেনে শুনে যদি কোনো ব্যক্তি হক নষ্ট করে, তাহলে আল্লাহর রাসূল বলেছেন, হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। গত কয়েকদিন আগে আমাদের এই মসজিদে আলহামদুলিল্লাহ আমাদের নতুন মুয়াজ্জিন সাহেব নিয়োগ, এটা নিয়ে আমাদের ইন্টারভিউ হলো। তো সেখানে একজন ভাই অনেক ভালো করলেন, উনাকে যাচাই করতে গিয়ে, আমাদের সাথে কারোর সাথে ওনার কোনো পরিচয় নেই, কিন্তু যাচাই করতে গিয়ে, যেহেতু দায়িত্ব, আমাদের মসজিদ কমিটির সদস্য এবং আমরা সহ অনেকের অনেক মোবাইল, অনেক টাকা খরচ করছে, কমিটির সদস্যরাও করেছে, আমাদেরও কিছু টাকা খরচ হয়েছে। কি কারণ? অনেকভাবে, যে কোনোভাবে দায়িত্বের দিক দিয়ে কোনো অবহেলা না হয়। কারণ আমাদের সামান্য একটু ভুল ডিসিশনে যদি এরকম হয়, উপযুক্ত ব্যক্তি সে ব্যর্থ হয়ে গেল এবং অনুপযুক্ত কেউ চলে আসলো, এতটুকু যদি হয়, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। তো আলহামদুলিল্লাহ এই যে কষ্টগুলো আমাদের মসজিদের কমিটির সদস্য বা আমরা যারা একটু কষ্ট করেছি, ভালো লেগেছে। এই কষ্টের ভিতরে তৃপ্তি আছে, এই টাকা খরচের ভিতরেও তৃপ্তি আছে, যে আলহামদুলিল্লাহ আমরা আমাদের দায়িত্বের জন্য আমরা এই কাজটা আল্লাহকে বলতে পারবো যে আল্লাহ আমরা আমাদের দায়িত্বের জন্য এগুলো করেছি। আপনাদেরও যার যার জায়গায় যেখানে যার দায়িত্ব আছে, শতভাগ দায়িত্বের ক্ষেত্রে কোনো অবহেলা না থাকে। সরকারি চাকরিজীবীরা খুব ভালো করে শুনেন, বাংলাদেশের বর্তমানে অফিস, প্রত্যেকটা সরকারি অফিস এটা একটা জাহান্নামের টুকরা হয়ে গেছে। প্রত্যেকটা অফিসের চেয়ারে মনে হয় এক একজন ফিরাউন বসে আছে। গত কয়েকদিন আগে দুঃখে কষ্টে বুকটা ফেটে যায়। সাভারে পল্লী বিদ্যুৎ অফিসের মধ্যে আমি আমার মাদ্রাসার কাজের জন্য গিয়েছিলাম। বেলা 1টার সময় গিয়ে দেখি পল্লী বিদ্যুতের প্রধান অফিসার যিনি, তিনি লাঞ্চে গিয়েছেন। বললাম স্যার আসবে কখন? বলল লাঞ্চ শেষ করে আসবে। 2টা পর্যন্ত অপেক্ষা করলাম, 3টা পর্যন্ত অপেক্ষা করলাম, 4টের সময় ওই স্যার লাঞ্চ শেষ করে আসলো। লাঞ্চ করতে কি 4 ঘন্টা লাগে? ওই স্যার যে বেতন খায়, ও মূলত বেতন খায় না, জাহান্নামের আগুন খায়। তোমাকে 4 ঘন্টা লাঞ্চ করার জন্য সরকার সময় দেয় নাই। তোমার সময়, লাঞ্চের সময় যতটুক ততটুক। প্রত্যেকটা সরকারি অফিসার, জায়গায় জায়গায় দুর্নীতি, জায়গায় জায়গায় সুদ, জায়গায় জায়গায় ঘুষ। মনে রেখো, তোমরা যদি সুদ খাও, দুর্নীতি করো, দুনিয়ার আদালতেই দেখো অনেক দায়িত্বশীল পাওয়ার ছিল, দুনিয়ার মধ্যেই তাদের বিচার হচ্ছে। তোমরা যদি দায়িত্ব অবহেলা করো, দুনিয়াতেও বিচার হবে, মৃত্যুর পরেও বিচার হবে ইনশাআল্লাহ। খবরদার, খবরদার, আমাদেরকে ভোগাবেন না। সাধারণ জনগণ বর্তমানে সরকারি অফিসের নাম শুনলেই খারাপ হয়। কেন? তোমাকে সরকার সুযোগ দিচ্ছে, তোমাকে সরকার বেতন দিচ্ছে, সবচেয়ে শ্রেষ্ঠ বেতন তুমি পাও, তুমি বোনাস পাও, এরপরও তুমি অতিরিক্ত কেন? তোমার আসার কথা 10টায়, তুমি 12টায় কেন আসবে? সবাই গা ছাড়া ভাব, জানি না। জনগণ ভোগান্তির শিকার হয় প্রত্যেকটা পদে পদে।
আমি কি বললাম? প্রত্যেকটা চেয়ারে মনে হয় এক একজন ফিরাউন বসে আছে। কেন? তোমার কি মরতে হবে না? তুমি কি পরকাল ভুলে গিয়েছো? তুমি কি নাস্তিক? কেন তোমার আজকে এই আচরণ? জনগণ যখন যায়, জানি না অমুকের কাছে যান, আমি এ ব্যাপারে জানি না, আমার ন্যায্য অধিকার, আমার একটা কাজের ব্যাপার আমি গিয়েছি, ন্যায্য অধিকার, কারেন্টের মিটার বাবদ সবকিছু বাবদ 51,000 টাকা জমা নিয়েছে, সবকিছু তারা দিবে। এরপরে গেলাম, বললো এগুলো স্টকে নাই, আপনার কিনে দিতে হবে। কেন স্টকে থাকবে না? তুমি আমার থেকে টাকা নেওয়ার পর স্টকে কেন থাকবে না? আমাকে তুমি বুঝ দিতে পারো, কিন্তু দুনিয়ার আদালে তো একদিন আল্লাহর জন্য মাটিতেই তাদের একদিন বিচার করে। তোমার কি ভয় নাই এই মাটির নিচে তুমি যাবে না? তোমার কি ভয় নাই এই মাটির নিচে যাবে না? তুমি কি মনে করছো মাটির নিচেও তোমার কর্তৃত্ব থাকবে? কোনোদিনও না। আর আমি তো বলি মাটির নিচে যা লাগবে না, মাটির উপরে থাকতেই তোমার বিচার হবে ইনশাআল্লাহ। খবরদার, 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 পায়ে হাত রেখে বলি, দায়িত্বে কেউ অবহেলা করবেন না। আপনি যদি অফিস করেন, আপনার যদি ডিউটি 10টায় থাকে, 10টায় আসতে হবে, 10টায় আসতে হবে। 1 মিনিট পরে যদি আসেন, ওই বেতন আপনার জন্য হারাম হবে। ব্যাপকভাবে বর্তমানে দায়িত্ব অবহেলা, ব্যাপকভাবে প্রত্যেকটা পদে পদে দায়িত্ব অবহেলা। স্যার আসবে, স্যার দেরি করে আসবে। কেন স্যার দেরি করে আসবে? স্যার কেন দেরি করে আসবে? স্যারকে কি বেতন দেওয়া হয় না? বেতন দেওয়া হয়। এই যে বর্তমান এই যে ইনক্রিমেন্ট, সরকারি চাকরিজীবীদের এত সুযোগ সুবিধা, এরপরও আবার ঘুষ কেন? এরপরে আবার সুদ কেন? এরপরে আবার দুর্নীতি কেন? কাফনের কাপড়ের কি পকেট আছে? খবরদার। এজন্য যারা নামাজ পড়েন, অনেকে আছে নামাজ পড়ে, অনেকে আছে দান সদকা করে, কিন্তু আবার সুদ এবং দুর্নীতির সাথে জড়িত আছে। আপনার ওই নামাজের 5 পয়সাও দাম নাই। কারণ আল্লাহ রসুল বলেছেন, হাদিস শুনাইলাম, এটা আমার কথা না, আল্লাহ নবীর হাদিস শুনাইলাম। মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, মা মিন ওয়ালিন ইয়ালি রাইয়াতাম মিনাল মুসলিমিন, যদি কোনো মুসলিমকে কোনো দায়িত্ব দেওয়া হয়, এই দায়িত্বের সাথে সে খেয়ানত করে, তুমি আমার থেকে টাকা নিয়েছো, সব সুযোগ সুবিধা তুমি দিবা, এখন দেওয়ার সময় তুমি বললে স্টকে নাই। কেন স্টকে থাকবে না? এই যে বিদ্যুৎ নিয়ে যে ভোগান্তিগুলো করে, এই যে মিটারের ভিতরে আমার টাকা দিয়ে মিটার, এই ভাড়া আমার দেওয়া লাগবে কেন? আমার টাকা দিয়ে আমি মিটার কিনেছি, এই ভাড়া আমি কেন দেবো? তুমি যে আমার মিটার ব্যবহার করো, তুমি আমাকে ভাড়া দিবা। একদম যা সরকারি প্রত্যেকটা জায়গায় যা মনে চায় তাই। খবরদার, তুমি মনে রাখতে পারো, তুমি আমেরিকাকে ম্যানেজ করতে পারো, তুমি দিল্লিকে ম্যানেজ করতে পারো, খোদার কসম আরশে আযীমের মালিককে ম্যানেজ করতে পারবো না। খোদার কসম। এজন্য স্পষ্ট করে বলছি, খবরদার, যদি কারো আমি আমার যতটুকু দায়িত্ব আমি 100% পালনের চেষ্টা করি। আমি করোনা নিয়েও নামাজ পড়িয়েছি। আমি যদি বেঁচে থাকি, আমি কোনোদিন জুমা মিস দেই না। তাফসির একদম বিশেষ পরীক্ষা ছাড়া আমি তাফসির মিস দেই না। এটা আমার দায়িত্ব, এটা আমার দায়িত্ব, আমাকে লিখিত দায়িত্ব। একদম বিশেষ পরীক্ষা যদি না থাকে, সর্বোচ্চ চেষ্টা করি। আমি জানের ঝুঁকি নিয়েও এই তাফসিরে আসি, আমার দায়িত্ব। আমার যদি সময় 1 ঘন্টা থাকে, আমি 1 ঘন্টাতে আরো বেশি দেওয়ার চেষ্টা করি, আমার দায়িত্ব। তোমাকে তো সরকার আরো সুযোগ সুবিধা দেয়, তুমি কেন দায়িত্বহীন? আল্লাহ রাব্বুল আলামিন গোটা দেশের দায়িত্বশীলদেরকে বুঝানোর তৌফিক দান করেন। গোটা দেশের দায়িত্বশীলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা উপলব্ধি করার তৌফিক দান করেন। জনগণের দুঃখগুলো তাদের বুঝার তৌফিক দান করেন। যদি তারা বুঝতে অক্ষম হয়, যদি তারা বুঝতে না পারে, যোগ্য ব্যক্তিদেরকে আল্লাহ যেন চেয়ারে বসায় দেন। দায়িত্ব পালন করতে হবে। এই যে আমি যদি দায়িত্ব ঠিকমতো পালন করতে না পারি, আল্লাহ রাব্বুল আলামিন উপযুক্ত কোনো ব্যক্তিকে বসায় দিবেন। এজন্য আমরা সবাই খেয়াল রাখবো। পারবো তো ইনশাআল্লাহ? কারো উপর ক্ষোভ ঝাড়া না। আমরা বিভিন্ন জায়গায়, আমি শিকার হই, বিভিন্ন জায়গায় আমরা এরকম হাজারো লক্ষ মানুষ ভোগান্তির শিকার হয়, কোনো উত্তর নাই, বসে আছে, কোনো উত্তর নাই, বসে আছে। স্যার আসে না, স্যার চলে গেছে। কেন স্যার চলে যাবে? আবার এই স্যার দেখা যায় মুখে দেখলাম দাড়ি, মানে তামাশা চলতেছে, মুখে দাড়ি। জিজ্ঞেস করতে চাইছিলাম, আপনারা দাড়ি রাখতে বলছে কে? এটা তো ফিরাউনের দাড়ি নাকি? ফিরাউনের নাকি বুকে দাড়ি ছিল। খবরদার, আল্লাহর সাথে তামাশা করেন না। আল্লাহ রাব্বুল আলামিন সহজে ধরেন না, ধরলে সহজে ছাড়েন না, এটা মনে রাখবেন। দুনিয়াতেও অনেককে ধরে দেখায় দেন আল্লাহ পাক।
যাই হোক, 3 নম্বর তো বললাম দায়িত্বশীল, যে দায়িত্বের ব্যাপারে সচেতন থাকে। দায়িত্বের ব্যাপারে সচেতন থাকে না, দায়িত্বহীনতার পরিচয় দেয়, তার জন্য আল্লাহর মেহমানদারি যে জায়গায়, জান্নাত তার জন্য হারাম। চতুর্থ ব্যক্তি হচ্ছে মান আখাযা মাল আল মুসলিম বিগাইরি হাক্কিন। কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে কোন মুসলিমের সম্পদকে গ্রাস করে নেয়, একটা পয়সাও যদি হয়, অন্যায়ভাবে কারো সম্পদকে নেয়। হাদিস শুনেন, হযরত আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان رسول الله صلى الله عليه وسلم قال من اقتطع حق امرئ مسلم بيمينه فقد اوجب الله له النار وحرم عليه الجنه। হযরত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি বলেন, কোন ব্যক্তি যদি কোন মুসলিমের সম্পদকে, তাই একটা পয়সা হোক, মুসলিমের সম্পদকে অন্যায়ভাবে গ্রহণ করে, হয়তো জায়গা জমিন মিথ্যা মামলা দিয়ে গ্রহণ করেছেন, অথবা কারো পেনশনের টাকা অন্যায়ভাবে গ্রহণ করেছেন, অথবা কারো এমনি টাকাই অন্যায়ভাবে গ্রহণ করেছেন, চুরি করেছেন, ছিনতাই করেছেন, আপনার দায়িত্ব ছিল তাকে এই পদটা দেওয়া, আপনি অন্যের কাছ থেকে টাকা নিয়ে আপনি তাকে এই পদ দেন নাই, অন্যায়ভাবে আপনি তার সম্পদ গ্রহণ করেছেন। এরকম যদি কেউ কারো থেকে এক পয়সাও অন্যায়ভাবে গ্রহণ করে, নবীজির কথা হলো হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওই কপাল পোড়ার জান্নাতে প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে। খবরদার, আপনি বড় ভাই, আপনার দায়িত্ব বোনের সম্পদ দিয়ে দেওয়া, আপনি বোনের সম্পদ দিলেন না, নিজের নামে লিখে নিলেন, অথবা বোনের সম্পদ দিলেন, বোনকে অনেক সময় দেখা যায় অনেকে বাড়ির সম্পদে বোনের নাম রাখে না। বাড়ি এটা ছেলেদের জন্য, ভাইদের জন্য, কেন? বোন সম্পদ পালি পুরোটাই পাবে, যে জায়গায় সম্পদ, পুরো সম্পদের ভিতরে বোনের হক আছে। আপনি কোনোভাবে যদি কাউকে সামান্য পরিমাণেও যদি ঠকান, রব্বুল আলামিনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা, আল্লাহর জান্নাতে আপনি যেতে পারবেন না। এজন্য খবরদার, 2-3 পয়সার জন্য জান্নাতকে কেউ হারাইবেন না। 2-3 পয়সা, 2-3 টাকা, সামান্য দুনিয়ার জন্য জান্নাতকে কেউ হারাইবেন না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। এরপরে 5ম বিষয়, হযরতে সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী বলেছেন, ওয়া ইন্না হাদিহির রহিমা সিজনাতুম মিনার রহমান। আত্মীয়তার সম্পর্ক এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা দেওয়া জিনিস। মানে কাতাতাহা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। কেউ যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দেন। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, আগে এই ব্যাপারে বলেছি, জামাই শ্বশুরের সাথে কথা বলে না, দেখা হইলে সালামও দেয় না, মুসাফা, কোনো কিছু না, সম্পর্ক ছিন্ন, যোগাযোগ নাই। ভাই ভাইয়ের সাথে যোগাযোগ নাই সামান্য জায়গা জমি নিয়ে, ভাই বোনের সাথে যোগাযোগ নাই সামান্য দুনিয়া নিয়ে, অনেকের সাথে এরকম, চাচাদের সাথে সম্পর্ক নাই, ফুফুদের সাথে সম্পর্ক নাই, সামান্য দুনিয়া নিয়ে। যদি কেউ এভাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দেন। এরপরে 6ষ্ঠ বিষয়, সর্বশেষ বিষয়, মানিদ্দা ইলা গায়রি আবিহি আন আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من ادعى الى غير ابيه وهو يعلم فالجنه عليه حرام। ভালো করে খেয়াল করতে হবে, কেউ যদি কারো নসবকে অস্বীকার করে, কেউ যদি কারো নসবকে অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার জন্য জান্নাত হারাম। যেমন একটা সন্তান, একটা ছেলে, সে কোনো মেয়ের সাথে ব্যভিচার করলো, জিনা ব্যভিচার করলো, বিবাহিত মেয়ের সাথে, বিবাহিতা নারী, এরপরে সন্তান হলো, স্ত্রী আসলে সন্তান কিন্তু বাপের না, আরেকজনের। বুঝে আসছে বিষয়টা? স্ত্রী বলল যে এই সন্তান তোমারই, আসলে তার সন্তান না, এই যে নসব আরেকজনের দিকে চালাই দিল। কথার কথা, একটা মেয়ে জিনা ব্যভিচার করছে, এরপরে তার পেটে সন্তান আসছে, স্ত্রী বলছে যে এটা স্বামীর সন্তান, আসলে স্বামীর সন্তান না, আরেকজনের সন্তান। এরকম নসবকে অস্বীকার করে, অর্থাৎ যে বাবা না তাকে ছাড়া অন্যকে বাবা বলে সম্বন্ধ করে, এটা পুরুষও হতে পারে, মেয়েও হতে পারে, আসলে বাবা না, যেই সন্তানের যে বাবা, ওই বাবা ছাড়া অন্য কাউকে বাবা বলে। এটা অনেক সময় দেখা যায় নার্সরাও করে, একটা সন্তান অদল বদল করে, আসলে এটা তার না, আরেকজনেরটা দিয়ে দেয়, এর সন্তানকে মৃত্যু দেখায়, আরেকজনের সন্তান একে দিয়ে দেয়।
এরকম যদি সন্তান অদল বদলের মাধ্যমে হোক অথবা জিনা ব্যভিচারের মাধ্যমে হোক, মূল প্রকৃত বাবা ছাড়া অন্য কাউকে বাবা বলে সম্বোধন করে, সে যেই হোক, আল্লাহ রসুল বলেছেন ফাল জান্নাতু আলাইহি হারাম, ওই ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করা হয়েছে। সংক্ষিপ্তভাবে 6 শ্রেণীর আলোচনা করলাম জান্নাতে নিষেধাজ্ঞা। আমরা প্রত্যেকে চেষ্টা করব আমি যেন এই 6 শ্রেণীর ভিতরে না থাকি। এরপরে আরো কিছু শ্রেণী আছে যাদের জন্য আল্লাহ রসুল বলেছেন এদের জন্য জাহান্নাম হারাম। এরকম কিছু শ্রেণী আছে যাদের জন্য জাহান্নাম হারাম, এরকম কিছু শ্রেণী আছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি কখনো তৌফিক দান করেন আলোচনা করব। আজকের এই 6 বিষয় সংক্ষিপ্তভাবে বললাম, আমরা প্রত্যেকে চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আমার ভিতরে যদি এই স্বভাব থেকে থাকে আমি আজকেই তওবা করব, খাঁটি দিলে তওবা করব, এরপর আমি পরিচ্ছন্ন হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে বিষয়গুলো বলা হলো প্রত্যেকটা বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।